সাইফ, রাশেদ কতগুলো প্রশ্ন তুলেছেন, যদিও আপনি একবার উত্তর দিয়েছেন, তারপরেও রাশেদের মানে সন্তুষ্ট করার জন্য আরেকটু লজিক্যালি বলা যায় কিনা বলেন। কারণ এই জায়গাটা 144 ধারা আপনারা ভাঙার বিষয়টি, স্লোগানের বিষয়টি আরেকটু ক্লিয়ার করেন। শুধু রাশেদ না, আমার মনে হয় যে আরো সংখ্যায় বেশি মানুষ, সবারই আমার কোশ্চেনগুলো অ্যাড্রেস করা উচিত। প্রথমে আমি আজিজ ভাইয়ের কয়েকটা কথার আমি অ্যাড্রেস করতে চাই। উনি অত্যন্ত শ্রদ্ধাভাজন সিনিয়র একজন সাংবাদিক, কিন্তু যে ভাষায় আমাদেরকে কথা বলছেন এটা খুবই দুঃখজনক। স্যার, আপনি বলছেন যে মব জাস্টিস করা হচ্ছে, তাহলে ভাইও এটা বলছে যে তাহলে আপনারা এখন তো 8 মাসেই আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা নিষ্পাপ শিশু, আওয়ামী লীগের কোনো দোষ ভুল কিছু নাই, এবং আমরা মোটামুটি একটা ভুল করে ফেলছি। মানে আওয়ামী লীগের যে একটা নিষিদ্ধকরণ হলো, এটাতে সবারই মনে এমন একটা ক্ষোভ, যত ওই কোন জায়গায় কোন স্লোগান আসছে, কোন জায়গায় কি আসছে, এগুলো বলতেছেন। আপা, আপনি আমাকে ভিডিও ডকুমেন্ট কি দেখাতে পারবেন যে আমাদের মূল মঞ্চ থেকে এরকম স্লোগান আসছে? নাম সহ আপনি দেখেন, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি এরকম কোন স্লোগান আমাদের থেকে যায়নি। আপনাদের দলে লীগ ধর জেলে ভর বলা হয়েছে, স্পষ্টভাবে আমি বলছি লীগ ধর জেলে ভর। এইভাবে ফ্রেমিং করাটা খুবই দুঃখজনক। নো ফ্রেমিং না, আপনাকে এটা তাহলে ফ্যাক্ট চেকিং আছে। আপনি ফ্যাক্ট চেকিং দিয়ে আমি তো বললাম, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, দর্শকরাও আছে, আপনি যদি এটা দেখাতে পারেন আমি এটা দেখব। তাহলে তো এখন আমাদের অনলাইনে সুযোগ দিতে হবে, তাহলে আমরা কিন্তু সেটা দেখাতে পারি। আমরা ফ্যাক্ট চেকিং আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা চেষ্টা করে দেখব ফ্যাক্ট চেকিং এর, আপনি আপনারটা শেষ করেন। আপনি আপনার ভ্যালিডেশন দিয়েছেন, এই ফ্রেমটা আপনি বলছেন যে অসত্য, আপনি অসত্য বলেছেন। জি, এখন আমি তো বললাম যে এখানে যখন আবার সময় আছে 30 মিনিটের মধ্যে যদি বের করতে পারেন, এখানে যখন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, সেখানে একজন একটা স্লোগান দিতেই পারে। আমি বারবার না দিতেই পারে, এটা আমার কিন্তু একটু আপনারা দিতেই পারে, এটাকে আপনি এত না ক্যাজুয়ালি নেওয়াটা, উনি যে দাওয়াতটা আপনারা দিয়েছেন, আমি একটু বলি, দাওয়াত যেহেতু আপনি দিয়েছেন, এনসিপির দায়িত্ব বা এটা দায়ভার, সেটা তো এটা হতে পারে না। আচ্ছা আচ্ছা, এখন এত বড় জনসংখ্যা যেখানে আসছে, এখন কোন কোনায় কোন স্লোগানটা দিল, এটা দায়ভার তো আমাদের উপর পুরোপুরি আসতে পারে না। আমরা যখনই দেখেছি এরকম কোন স্লোগান এসছে বা কোন সঙ্গীত বেজেছে, আমরা কিন্তু দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। সেখানে আমাদের যারা প্রতিনিধিরা ছিল সেই জায়গায় আমরা গিয়েছি। প্রশ্ন করলে আচ্ছা, আমি উত্তর দিই। আমি মিস করে গেলে করেন প্রশ্ন। আমার প্রশ্নটা হলো আমার মাধ্যমে করেন। জি, আপনার মাধ্যমে বলেন। আমার প্রশ্নটা হলো, তারা বলছে যে তাদেরকে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া হয়েছে। আমার কারা বাধা দিয়েছে? তারা কারা একটু বলেন। দ্বিতীয়ত হলো, আপা যেটা বললো না যে মঞ্চ থেকে বলা হয়েছে লীগ ধর, কিন্তু দর্শক যারা ছিল তারা কিন্তু অনেকে বলেছে জবাই কর। এটা আসলে এই ধরনের ঘটনা ঘটে, আমি নিজেও দেখেছি। একটু বলেন তারা এনসিপির সাথে কানেক্টেড কিনা? না, এখানে আসলে এটা প্রোগ্রামটা কিন্তু এনসিপির না। আবারও আমি বলছি, এটা প্রোগ্রাম এনসিপির ছিল না। যখন হামিদ পালিয়েছেন, তার পরবর্তীতে কিন্তু হাসনাত এটা ঘোষণা দেয় যে সে যমুনা ঘেরাও করবে, এবং সেইভাবে তার ডাকে কিন্তু আপামর জনতা কি পারে, সে ইন্ডিভিজুয়াল পারে কিনা? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল সে একা, তাহলে সে নিজে একা দায়িত্ব নিয়ে দিলে একা যেত। শুনেন, এই যে এরকম ইন্ডিভিজুয়াল বা এরকম সিদ্ধান্তগুলো না নিলে 5 আগস্ট হতো না। তাহলে ধরেন 17 বছরের মতো আপনাদের মতো ফেইলিয়ার একটা দল হিসেবে আমরা রয়ে যেতাম। কারা আমরা কিসের ফেইলিয়ার? 17 বছর ধরে যে কাজটা করতে পারেননি, আপনারা 17 বছর ধরে যে কাজটা করতে পারেননি, আমরা কি করেছি? এই আক্কেল দাঁত না গজানো ছেলেরাই, মধ্যে আপনারা বাংলাদেশকে উল্টে ফেললেন। আক্কেল দাঁত না গজানো ছেলেপেলেরাই এসে এই আন্দোলনটা সফল করেছে। আপনারা করলে তাহলে 7 জানুয়ারি আপনাদের ইউএস এর জন্য যদি না থাকতো, আপনার দাঁড়ানোর জায়গা পেতেন না। ইউএস এর জন্য বসে থাকতো তো না, যে ইউএস এ কখন স্যাংশন দিবে, ইউএস এ কখন কি করবে, তাহলে তো আপনারা নিজেরাই আন্দোলনটা সফল করতে পারেন। কোথায় কি হয়েছে আপনারা আপনি বলেন, বিএনপির সাজানো মাঠে এসে টোটালি বিএনপি যেভাবে রাস্তায় ছিল জনগণ কখনো ফিল করেনি। আমি রাশেদ, আমরা কিন্তু একসাথে কোটা আন্দোলনে মুভমেন্ট করেছি, সড়ক আন্দোলনে মুভমেন্ট করেছি। কোন মুভমেন্ট করেছেন? রাশেদ চাকরি চেয়েছেন, ওই ক্যাম্পাসে ছাত্রলীগের সাথে থেকে ডাকসু ইলেকশন করে তারপর আন্দোলন করেছেন। এখন আপনি যদি এই মুভমেন্টগুলোকে এইভাবে ছোট করে ফেলেন, তাহলে তো আসলে দুঃখজনক। আপনারা যেভাবে বলেন, আপনারা যদি কাউকে সম্মান না করে আপনারা কি করবে? কোন সাকসেসফুল একটা ইভেন্ট করতে পেরেছেন আমাকে বলেন। এই পর্যন্ত এমনি এসেছে 17 বছরে কি কোনটা করেছেন বলেন আমাকে। আপনারা কি একেবারে এসে নতুন মাঠ পেয়ে? আমরা 17 বছর ধরে স্টেপ বাই স্টেপ এক একটা করে আন্দোলন সফল করেছি। নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় বসে আমরা প্রত্যেকটা ইস্যু অ্যাড্রেস করে আন্দোলন করেছি। কোন জায়গায়? আপনাদের তো সেই সাহস বা সৎ সাহসই ছিল না। ভারতের মোদি বিরোধী যে আন্দোলন বা কোন মুভমেন্ট আপনাদের কিন্তু কোনো না আশ্চর্য ব্যাপার, কথাবার্তা বলকে জায়গা ছিল না। আপনারা এখন দরকার আমি কেউ ওই যে ওদের সভাপতি কি ছিল, সাদ্দামের বডিগার্ড ছিল। আপনাদের নেতারা এখন বলে না যে আমরা শাহবাগে কেন যাব? আপনাদের নেতারা এখন বলে যে চেক হয়েছে, একটু আপনাদের ফ্যাক্ট চেক হয়েছে। সাইফ, আপনি যেটা বলেছেন পাবলিকলি বলেছেন, আপা যেটি বলেছে আমাদের টিম ফ্যাক্ট চেকিং করেছে,
আমাদের কাছে অডিও আছে, সেই অডিওটা পাওয়া গেছে, আপনি চাইলে শুনে নিতে পারেন। সুতরাং ভিডিও আছে এবং আপা যেটি বলেছে দ্যাট ইজ ভ্যালিড। এখন আপনি বলেন। থ্যাংক ইউ, বিকজ আমি চেক করেছি আপনি ভিডিওটা আপনাকে মঞ্চ থেকে যে জবাই করাটা জি মঞ্চ থেকে আবার আমাদের কাছে ভিডিও আছে, ভিডিও আমাদের এডিটিং আমি এটা একদম কনফিডেন্ট মঞ্চ থেকে জবাই করে এরকম কথা না, মঞ্চ থেকে বলা হলো না, মঞ্চ সামনে থেকে লোকেশন ইজ নট ইম্পর্টেন্ট। জনগণের ভিতরে যদি কেউ এটা বলে ফেলে সেটাতে সেটা কি আমাদের, কিন্তু আমি আপার তথ্যটাকে না 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 এটা একটা ভুল ফ্যাক্ট চেক কথার কথা বলেন। না না, মঞ্চের কথা তো বলেনি উনি তো মঞ্চের কথা, আমি তো সেটা বললাম যে ওই জনগণের অংশের কেউ একজন যদি বলে নালায় তাকবীর আল্লাহু আকবার, সেটা তো এনসিপির দায় না। আচ্ছা জবাই করব সেটা তো উত্তর পাইনি। কারা করেছে সেটা কি আপনাদের? এখানে তো অনেক শ্রেণীর মানুষ এসেছে, সেখানে কি আমরা প্রত্যেক মানুষকে কিভাবে এই আলোচনা করে শেষ করা যাবে না। এবং জাতীয় সংগীতের বাধার যে প্রসঙ্গটা এসেছে, তো সেই সময়ে আযান হচ্ছিল, সেই সময় একটা গ্রুপ বা এরকম বলেছে থামাতে, সেই জায়গায় একটা মানে ইস্যু ক্রিয়েট হয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু আযানের পরে কিন্তু জাতীয় সংগীতটা আবার গাওয়া হয়েছে। আপনাদের নেতা আমি সিফাতের কমেন্ট চেক করেছি, তার বিষয়ে ইশরাক নামের একজন পোস্ট করেছে, তিনি কমেন্ট করেছেন যে এটা আযানের সময় না, এটা অন্য সময়। আমার প্রশ্ন সেইখানে, আপনি বললেন আযানের সময়, সিফাত বলল আযানের সময় না, আপনাদের আরো অন্যরা বলছে আযানের সময় না, এবং এটাকে জামাত শিবিরকে টার্গেট করে বলা হয়। এখানে এটা ভুল। জামাত শিবিরকে টার্গেট করে ফ্রেমিং করে কোনো কথা বলা হচ্ছে না। হওয়ার সুযোগই নাই, কারণ এই জাতীয় সংগীতটা গাওয়া হয়েছিল যখন এই রেজাল্টটা দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দিচ্ছে, তখন কিন্তু এশার নামাজের আযানও শেষ, এবং আমার জানার মতে এশার নামাজের আযানের পরে আর কোনো আযান হওয়ার কথা। সাহেব যেটা বলল আযানের সময়, ম্যাডাম আপনি নিশ্চয়ই শুনলেন, সাহেব বলল আযানের সময়। আমার কথা, আচ্ছা ওকে কি বলতে দেন, আপনি একটু বলেন। যদি চারজন মিলে আমাকে অ্যাটাক করেন তাহলে তো আমার কথা খেয়ে আর মানে কথা বলতে পারছি না। আমি যেটা বললাম, সেখানে জামাত শিবির বা এরকম কিন্তু কোনো ফ্রেমিং করা হয়নি। এখানে আমরা বারবার বলা হচ্ছে যে সেই সময়টা আযানের সময় ছিল অথবা নামাজের যে সময়টা, সেখানে কোনো কিছু মানুষ হয়তো বলেছে যে আপনারা এখন গানটা বন্ধ করেন, একটু পরে শুরু করেন, এই কথা কিন্তু বারবার বলা হচ্ছে। এখন আপনি ওইখানে উপস্থিত না থেকে এরকম অনেকভাবে অনেকে ফ্রেমিং করতেই পারে, সেই জায়গাটাকে যদি উল্লেখ করে আপনারা বলেন যে একটা গোষ্ঠী এখানে থামিয়ে দিয়েছে, সেটা একদমই না। এখানে জামাত শিবির বা অন্য কোনো দলকে ট্যাগ করা হচ্ছে না। এখানে ফ্যাসিবাদ বিরোধী একটা হচ্ছে ওইখানে যতগুলো দল ছিল এবং জুলাইয়ের সময়ের ঐক্য করে যতগুলো সংগঠন হয়েছে, তাদের কিন্তু এটা হচ্ছে মূল প্রোগ্রামটা ছিল। তো সেখানে এনসিপি তাদেরকে সমর্থন দিয়েছে এবং সেই সাথে জমায়েতে অংশগ্রহণ করেছে। এবং প্রথম দিনে যেই ইস্যুগুলা বললেন, কিছু সঙ্গীত, কিছু পতাকা উঠতে দেখা গিয়েছে। আমরা যখন শুক্রবারের দিনের সেদিনে কিছুটা ঘটনা ঘটেছে, শনিবার দিন থেকে আমরা কিন্তু পুরো জায়গা থেকে চেষ্টা করেছি যে এরকম ঘটনাগুলো যদি না ঘটে। যে প্রবলেম হয়েছে, অবশ্যই কিছু কিছু জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে, সেগুলো আমরা অ্যাড্রেস করে দ্রুত সেখানে সমাধান করার চেষ্টা করেছি। তবে এখানে এটা যদি মব জাস্টিস বা এইগুলোর সাথে তুলনা করেন, এই ফ্রেমিংটা আমরা একবারে নিতে পারছি না। তাহলে জুলাই গণঅভ্যুত্থানকে ওরা এখন তো 8 মাস হয়ে গেছে, কয়েকদিন পর যে এটাকেও তারা আসলে এই মব জাস্টিস বানিয়ে ফেলবে। ধন্যবাদ অসংখ্য সাইফ, আপনি অনেক প্রতিকূলতার মধ্যে আপনি আপনার আরেকটা ব্যাপার, উনি হচ্ছে ইমরান এই সরকারের সাথে হাসনাত আব্দুল্লাহর তুলনা করেছেন, এটাও খুবই দুঃখজনক। আপনারা যদি এই মানুষগুলোকে এখনই ডিজন করা শুরু করেন তাহলে বাকি সময় পড়েই আছে। আপনারা যারা বলছেন যে মুক্তিযুদ্ধ আপনারা করেছেন, যারা এই চেতনা ধারণ করেন, আমরাও কিন্তু ৭১-কে ধারণ করেই ২৪-কে ঘটিয়েছি। আমরা ৭১-কে ধারণ করেই কিন্তু ২৪-কে ঘটিয়েছি। তো সেই জায়গা থেকে এই মানুষগুলাকে যদি আপনারা এখনই এইভাবে ডিজন করতে শুরু করেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আপনাদের মতো এত বিজ্ঞ মানুষজন যদি আমাদেরকে এভাবে ডিজন করে, এটা আমাদের জন্য দুঃখজনক। আজ ভাই